everyone, I'm Tanya and welcome back to my channel. So today's video I'm gonna sharing my weekly skincare and body care routine. So basically এই ভিডিওটা হতে চলেছে আমি উইকে আমার স্কিনটাকে অ্যান্ড বডিটাকে কীভাবে প্যাম্পায়ার করে লাইক হোমমেড রেমিডিস ইউজ করে। হোমমেড রেমিডিস মধ্যে যে কোনো দুটো জিনিসই থাকে, একটা হচ্ছে আমার ফেস প্যাক আর একটা হচ্ছে আমার বডি ট্যান কীভাবে আমি রিমুভ করি, অ্যান্ড অলসো আমি কীভাবে আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করি। ফেশিয়াল হেয়ার রিমুভ করার আগে আমি ফেসে কি ইউজ করি অ্যান্ড আফটার সেভিং আমি আমার ফেসে কি লাগাই। সো পুরোটাই কিন্তু আমি আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো, অ্যান্ড যারা বিগিনার্স আছো তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেকটা পরিমাণে হেল্পফুল হতে চলেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর আমার চ্যানেলে যারা আজকে প্রথমবার এসেছো, ফর লাইক মাই কন্টেন্ট ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, press the bell icon beside the subscribe button, and you can also follow me my social media. So without wasting any time, let's jump to this video. মেকআপ কিংবা স্কিন কেয়ার সব কিছু করার আগে কিন্তু আমাদের ডেফিনেটলি উচিত আমাদের স্কিনটা ভালো করে ক্লিয়ার করে নেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ আমি আবার স্কিনটা এখানে দেখাচ্ছি, কারণ আমার স্কিনে কিন্তু একটু অ্যাকনে প্রবলেম হয়েছে। আর পিরিয়ডসের টাইমে কিন্তু অ্যাকনের একটা হলে দু তিনটে আরও বেরিয়ে যায় এক্সট্রা। তো সেখানে আমি যেহেতু আমার ফেসটা ভালো করে সেভিং করবো, তার আগে আমি ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার। তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার বলো কিংবা অ্যালোভেরা জেলও ফেসে অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড আমি আমার ফুল ফেসে কিন্তু রেজার অ্যাপ্লাই করি না, যেখানে যেখানে আমার দরকার, লাইক আইব্রোজ, ফোরহেড, চিন এরিয়া, লাইক চিন এরিয়াতে এখন অ্যাকনি হয়েছে বলে এখন চিন এরিয়াতে আমি অ্যাভয়েড করছি। আপার লিপস অ্যান্ড লোয়ার আপার লিপস আমি ভালো করে সেভিং করে নেব। তো আইব্রোজটাকে ভালো করে আমি সেভ করে নেওয়ার পর এখানে আমি আমার ফোরহেডে অ্যাপ্লাই করবো। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ডার্ট উঠে এসেছে। তো ভালো করে আইব্রোজটাকে ক্লিন করে নেওয়ার পর নেক্সট আমার স্টেপ যেটা, সেটা আমি ইউজ করবো হচ্ছে আমার আপার লিপ। আপার লিপেও আমি ভালো করে সেভিং করে নেব। অ্যান্ড সেভিং করে নেওয়ার পরে আমি যে সাইডের যে ছোটো ছোটো লোমগুলো আছে ওগুলো একটু জাস্ট সেভিং করে নেবো, যাতে বাজে না লাগে। মাসে একবার করো সেভিং, উইকলি বলবো না, মাসে তোমরা একবার করতে পারো সেভিং, ঠিক আছে? সো আমি যেহেতু করিনি, অনেক দিন হয়ে গেছিলো, সেটা উইকলি বেসিসেই আমি তোমাদের দেখালাম। আর দেখতে পাচ্ছ সেভিং করার পরে কতটা পরিমাণে ছোটো ছোটো হেয়ার বলো, ডার্ট বলো উঠে এসেছে। আর নেক্সট ওয়াইপসের সাহায্যে আমি ফুল ফেসটা ক্লিন করে নিয়েছি। সেভিং করার পরে যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু উঠে আসবে। তারপরে দেখতে পাচ্ছ আমি একটু বরফ ইউজ করছি। একটু বরফ ইউজ করার পর কী হয়, তুমি যে সেভিং করেছো না, স্কিনটাকে অনেকটা পরিমাণে একটু রিফ্রেশ করে, একটা কুলনেস দেয় স্কিনের মধ্যে, ঠিক আছে? সো আমি এখানে ডাইরেক্ট লাইক তোমরা ডাইরেক্ট ইউজ করতে পারো। আমি বলবো যাদের ডাইরেক্ট বরফ একদম স্কিনে স্যুট হয় না, তারা কিন্তু একটা সাদা কাপড় বা সুতির কাপড়ের মধ্যে র্যাপ করে দেন ওটা ফেসে অ্যাপ্লাই করতে পারো। ইভেন ফেসে অ্যাপ্লাই করার পরে বরফটা 5 থেকে 10 মিনিট রেখে দাও। তারপর যেহেতু হালকা হয়ে যাবে, জল দিয়ে বা কিছু দিয়ে একটু মুখটা ধুয়ে নিও। নেক্সট আমি এখানে করবো স্ক্রাবিং। তো স্ক্রাবিং করার জন্য আমি এখানে ইউজ করবো গুড ভাইবসের অ্যাপেল গুডনেসের স্ক্রাব। এই স্ক্রাবটা লাইক স্ক্রাবিং বলতে গেলে আমি মান্থলি একবার ইউজ করি, বা হ্যাঁ মান্থলি দুবার ইউজ করি, বা উইকলি একবার ইউজ করি। আমি সেরকমভাবে স্ক্রাবিং করি না। তো যেহেতু এখন আজকে আমি দেখালাম ভিডিওটা করবো, তো আমি এখানে স্ক্রাবিং করছি। স্ক্রাবিংয়ের জন্য আমার যে নোজ এরিয়া, যেখানে বলো ব্ল্যাক হেড হোয়াইট হেডসের প্রবলেম আছে, সেই জায়গাগুলো আমি ইউজ করে নিলাম। ফুল ফেসে আমি ইউজ করলাম না। আর দেখতে পাচ্ছ এখানে যে আমি আমার হোয়াইট হেডসগুলো রিমুভ করছি, একটা কি বলবো, একটা ইয়ের সাহায্যে আমি রিমুভ করে নিচ্ছি। নেক্সট স্টেপ হচ্ছে আমার ফেস প্যাক। ফেস প্যাকের জন্য আমি এখানে ইউজ করব কফি আর একটু জল। তো কফি আর জলটা ভালো করে মিক্স করে আমার ফেসে অ্যাপ্লাই করছি। তোমরা কি জানো কফির কী কী বেনিফিটস আছে? চলো এটা একবার শেয়ার করে দিই। কফির মধ্যে থাকে ভাইটামিন বি3, যা হচ্ছে আমাদের স্কিনে যে রিডিউস ইনফ্লামেশন আছে সেটা ক্লিয়ার করে, রিমুভ ডেড স্কিন সেলস, ইমপ্রুভ ইয়োর ব্লাড সার্কুলেশন, অ্যান্ড গিভস আ ন্যাচারাল গ্লো ইনটু আওয়ার স্কিন। সো ভালো করে আমি ফেস প্যাকটা ইউজ করে নেওয়ার পর এটা যতক্ষণ একটু শুকিয়ে যায়, আমি 5-10 মিনিট রাখার পর এটা আমি নর্মাল ওয়াটার দিয়ে আমার ফেসটা ধুয়ে নিয়েছিলাম। নেক্সট স্টেপে আমি বলবো আমাদের যে ড্রাই লিপস আছে, তো সেটা তোমরা কিভাবে সুন্দর করতে পারো। তো সেটার জন্য আমি কফি নিয়ে নিলাম অ্যান্ড অল্প সুগার যে থাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়ে দেন আমি এটা অ্যাপ্লাই করছি। থার্ড যেটা ইউজ করবো সেটা হচ্ছে নারকেল তেলের বদলে তোমরা আমন্ড ওয়াটার ইউজ করতে পারো, আমন্ড অয়েল ইউজ করতে পারো, বাট আমার কাছে যেহেতু ছিল না, সো আমি এখানে নারকেল তেল দিয়ে ইউজ করেছি। ভালো করে লিপসটাকে ভালো করে এটা রাব করবে, ঠিক আছে? 2 থেকে 3 মিনিট ভালো করে রাব করে নেবে। দেন একটা নর্মাল টিস্যু দিয়ে ভালো করে ভালো করে লিপসটা মুছে নেবে, ঠিক আছে? অ্যান্ড নেক্সট তোমরা এখানে লিপ বাম অ্যাপ্লাই করতে পারো। লাইক লিপসটা অনেকটা পরিমাণে সফট হয়ে যায়, আর ওপরে যে শক্ত যে চামড়াগুলো থাকে না, ওগুলোও বেরিয়ে যায়, যাতে লিপসটা অনেকটা পরিমাণে সফট হয়ে যায়। ওকে চলো নেক্সট আমার যে
ট্যান রিমুভ আছে, আমি বডি ট্যান কীভাবে রিমুভ করি। তো বডি ট্যান রিমুভ করার জন্য আমি এখানে 3টে জিনিস নেব। সেটা হচ্ছে গিয়ে একটু বেকিং পাউডার, একটু হলদি আর একটু বেসন। তো এই 3টে জিনিস একসাথে নিয়ে জলের সাথে গুলিয়ে দেন আমি আমার হাতে অ্যাপ্লাই করব। ট্রুলি স্পিকিং, ছোটোবেলা থেকে মা একটা কথাই বলতো, হলুদ মাখ আর বেসন মাখ। ছোটোবেলাতে তো কোনো ফেস ওয়াশ ইউজ করতাম না, আর এত ফেস ওয়াশের ভ্যারাইটিস ছিলও না। তখন একটু নর্মাল জাস্ট বেসন নিতাম, একটু ময়দা নিতাম, দুটো একসাথে জলের সাথে মিশিয়ে মুখে অ্যাপ্লাই করতাম, ব্যাস। ওটাই স্কুল লাইফ অবধি চালিয়েছি। এখন বড় হয়েছি, এখন জিনিসগুলো বুঝতে পেরেছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের স্কিনের সাথে, বয়সের সাথে কিন্তু সামঞ্জস্য। তো এখন যেহেতু বড় হয়েছি, সেই জন্য হোমমেড রেমেডিসগুলো কিন্তু ছোটোবেলার মতনই ইউজ করি। দুটো হাতে ভালো করে আমি অ্যাপ্লাই করে নেবো। আর আমার হাতে না প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে, কারণ আমি বেশিরভাগ স্লিপলেস পরি বা হচ্ছে ফুল স্লিভসও পরি না। তো সেই কারণে ট্যান পড়ে। আমি ট্রাই করি যে উইকে একবার না হলেও মাসে 2 থেকে 3 বার এই জিনিসগুলো আমি আমার হাতে অ্যাপ্লাই করি। বা এক্সট্রা কিছু হলে আমি ময়দাও অ্যাড করতে পারি বা চালের গুঁড়ো অ্যাড করতে পারি। এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি একসাথে মিক্স করে আমি আমার হাতে, গলায় আর হচ্ছে পায়ে অ্যাপ্লাই করি। সো এখানে আমি পাটা দেখাতে পারলাম না, বাট হাতে আমি যেটুকু পেরেছি আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম হাতে যেটুকু অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর তোমরা কি করবে, 15 থেকে 20 মিনিট না হলেও হার্ডলি 10-15 মিনিট তোমরা রেখে দেওয়ার ট্রাই করবে। জিনিসটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেলে হাতটা না টানবে, তখন মনে করবে যে জিনিসটা শুকিয়ে গেছে। দেন তোমরা নর্মাল জল দিয়ে হাতটা ভালো করে কিন্তু ওয়াশ করে নেবে। ঠিক আছে, আমার কিন্তু হাতটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে, তো হাতটা ধুয়ে আসি। তো নেক্সট আমি এখানে স্নান করে চলে আসলাম। স্নান করে চলে না আসার পর আমি কিন্তু মাথায় সেরকমভাবে জল দিই না, আর যেহেতু অমাবস্যা চলছে, শ্যাম্পু করা বারণ, তো তালুতে অল্প একটু জল দিয়েছি। তো দেন ঘরে এসে চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। তারপর এখানে ইউজ করছি টোনার। তো টোনার আমি ইউজ করি ডার্মডকের 2% স্যালিসিলিক অ্যাসিড ফেস টোনার। আমার যেহেতু অ্যাকনে আছে, তো অ্যাকনের জন্য এই টোনারটা বেস্ট। তো এটা অ্যাপ্লাই করার পর আমি এখানে ইউজ করছি নিভিয়া সফটের একটা ময়শ্চারাইজার। আমি ফেসে অ্যাপ্লাই করছি না, আমি যেহেতু আমার হাতে প্যাকটা লাগিয়েছিলাম, সেহেতু একটু রাফনেস যদিও আর নেই, বাট তাও আমি ইউজ করি স্নান করে আসার পরে। তো এটা ভালো করে আমার দুটো হাতে জেন্টলিভাবে ম্যাসাজ করে নিলাম। আর নিভিয়া সফটের স্মেলটা জাস্ট আমার দারুণ লাগে। তো হাত হাইড্রেট রাখে, ময়শ্চারাইজার রাখে, অ্যান্ড দ্যাট ইজ ফর বেস্ট ময়শ্চারাইজার ফর মি। অ্যান্ড নেক্সট আমি এখানে ইউজ করবো সুথল। গরমকালের জন্য সুথল তো দারুণ দারুণ। সো ভালো করে একটু সুথলটা আমি আমার গলার আর হচ্ছে ব্যাকে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, একটু ঘামাচ্ছি প্রবলেম সবারই হয়, আমারও হয়েছে একটা দুটো। সুথলটা আমি যেহেতু ডেলি বেসিস ইউজ করি না, 1 দিন বা 2 দিন ইউজ করি, আমার ওরকম প্রবলেম নেই। তো ভালো, আমার জন্য কিন্তু বেস্ট। সো এটাই ছিল কিন্তু আমার হোম রেমিডিস। আই হোপ তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড দ্যাট ইজ ফর টুডেস ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা অনেকটা পরিমাণে হেল্পফুল হয়েছে। আর আমি কিন্তু আমার এই ভিডিওতে লাইক আমি ফেশিয়াল হেয়ার কীভাবে রিমুভ করি, সেখান থেকে শুরু করে বডি ট্যান কীভাবে রিমুভ করি, সবটা কিন্তু আমি আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি ন্যাচারাল হোমমেড রেমেডিস ইউজ করে। আর এটা কথা আমি তোমার সাথে বলতে চাই, যাদের ধরো অয়েলি স্কিন বা অ্যাকনে প্রো স্কিন, তারা ডেফিনেটলি কিন্তু কফি ফেস প্যাকটা ট্রাই করো। বা যাদের ধরো সেন্সিটিভ স্কিন, তারাও কিন্তু ইউজ করতে পারো। ঠিক আছে, আমি বলবো শুধু কফিটা ইউজ করো, রোজ ওয়াটার ইউজ করতে পারো, বাট আমার যেহেতু রোজ ওয়াটার স্যুট করে না, তো রোজ ওয়াটারটা আমি স্কিপ করে দিই। তার সাথে নর্মাল ওয়াটার আমি ইউজ করি। থিক পেস্ট বানাবে, ঠিক আছে। যদি তোমার জলটা বেশি পড়ে গেছিলো তাই মনে হচ্ছে না, বাট তোমরা থিক পেস্ট বানিয়ে যে ফোরহেড বলো, চিক্স বলো, ভালো করে ইউজ করে নেবে, ঠিক আছে। অ্যান্ড 5 থেকে 10 মিনিট রাখার পর তারপরে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবে। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে কিন্তু তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, আর ভিডিওটা কিন্তু লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বি সেফ, বি হ্যাপি, বাই।